এরপরে আমরা চলে যাব রায়গঞ্জ। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি লদম। লদম রয়েছে রায়গঞ্জের কলেজপাড়া অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোতে। আমরা সরাসরি যোগাযোগ করবো লদমের সাথে। লদম, কেমন ভাবে সাজানো হয়েছে অরবিন্দ কলেজপাড়া অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ, জানাও আমাদেরকে। দিনেও কিন্তু এখানে মানুষের ভিড় দুর্গাপুজোকে নিয়ে যে আলাদাই এক আবেগ, এক আনন্দ রয়েছে। তাছাড়া আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখি যে 68তম বর্ষে পড়েছে কলেজপাড়া সার্বজনীন দুর্গোৎসব অর্থাৎ অরবিন্দ স্পোর্টিং ক্লাবের, এবং এখানের যে থিম রয়েছে এবার অর্পণ। আমি তোমাকে পুরো অর্পণ যে থিম আমি তোমাকে বিস্তারিত বোঝাবো, আমাদের দর্শকদেরও বোঝাবো, এবং সেটাও চিত্রের সাথে। প্রথমত, আমাদের দেশ ভারতবর্ষ, ধান আমাদের হচ্ছে প্রধান শস্য, অর্থাৎ এই শস্যকে কেন্দ্র করেই কিন্তু এই অর্পণ থিম নামটা রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? কেননা গ্লোবালাইজেশনের যুগ, এখন বিশ্বায়নের ফলে আমাদের যে ঋতু আছে সেই ঋতুতেও আমরা দেখতে পাচ্ছি অসময়ে অনেক কিছু ঘটে যাচ্ছে, কখনো অনাবৃষ্টি, কখনো অতিবৃষ্টি, যার ফলে তার প্রভাব সরাসরি পড়ছে আমাদের প্রধান শস্য ধানের উপর। অর্থাৎ সেই ধান শস্যতে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, আমি সেই জিনিসটা, সেই চিত্রটা তোমাকে দেখাচ্ছি। যে এখানে দেখো, প্রথমত এখানে ধান লাগাচ্ছেন দুইজন মহিলা, অর্থাৎ এখানে কথা বলে আমরা যা জানলাম দুইজন আদিবাসী মহিলা ধান লাগাচ্ছেন। এখানে একটি সম্প্রীতির বার্তাও রয়েছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে যে থিম অর্পণ সেটাকে এখানে বহিঃপ্রকাশ করা হয়েছে। তার এখানে দুইজন মহিলা কিন্তু ধান রোপণ করছেন, সেই চিত্র আমি তোমাকে দেখাচ্ছি। এবং তার সাথে সাথে এই ধান যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর সে ধান ধীরে ধীরে বড় হয়ে যাবে, এবং সেই সময় যদি কোনো পোকামাকড় লাগে সেই ক্ষেত্রে কিন্তু ওষুধ দিতে হয়। এখানে কিন্তু স্প্রে করছে এক মুসলিম ভাই, অর্থাৎ এখানে যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে না, তা অসাধারণ এই অর্পণ থিমটাকে নিয়ে। আমি সেই চিত্র দেখাচ্ছি সরাসরি। এবং এই যে ধান, এই ধান গাছ কিন্তু রিয়েলি এটা কোনো সাজানো নয়, এ কিন্তু সত্যিকারের ধান। এবং একটি চিত্র ওখানে রাখা হয়েছে, পুষ্পতুল রাখা হয়েছে, যে এক মুসলমান ব্যক্তি সেটাতে ওষুধ দিচ্ছেন। অর্থাৎ হিন্দু, মুসলিম, আদিবাসী হোক, যাই হোক, এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু একটা সম্প্রীতির বার্তা। তাছাড়াও আমি বলছি তোমাকে, শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষ, আমাদের শস্য, প্রধান শস্য হচ্ছে ধান, এবং সেই ধান কিভাবে তৈরি করা হয় এবং সেই ধান চাষের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেখানে কিন্তু এই অর্পণের মাধ্যমে কিন্তু পুরো সব কিছুই কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখো, তোমাকে দেখাবো, এখানে ঝুড়ি রাখা হয়েছে, সেই ঝুড়ি, কোদাল রাখা হয়েছে, দা রাখা হয়েছে, এবং নাঙল রাখা হয়েছে, সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে অর্পণ বলতে সেই সমস্ত অর্পণ বলতে কে বা কারা এই অর্পণটা করছেন মা দুর্গার কাছে, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে। আমি আমার ক্যামেরাম্যান ভাই আনন্দকে বলবো, এই যে ঝুড়িতে দেখো, ঝুড়ি আমরা জানি ধানের সাথে সম্পর্কিত ঝুড়ি, প্রতিটি ঝুড়িতেই কিন্তু এক একটা প্রদীপ রাখা রয়েছে। যেখানে কোদাল আছে সেই কোদালেও কিন্তু প্রদীপ রাখা রয়েছে। অর্থাৎ এই ঝুড়ি, এই কোদাল, এই নাঙল এনারা কিন্তু মা দুর্গার কাছে অর্পণ করছে। ওরা চাইছে যে এই গ্লোবালাইজেশনের যুগে যেভাবে অনাবৃষ্টি, অতিবৃষ্টি হচ্ছে, সেটা থেকে বেঁচে যেন ধান চাষ যা হচ্ছে তা যেন সুস্থ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কেননা এখানে আমি তোমাকে বললাম এই সম্প্রীতির একটা বার্তা। দুই আদিবাসী মহিলা এদিকে ধান রোপণ করছেন, এবং একদিকে আর মুসলমান ভাই ওখানে ধানে সেই ওষুধ স্প্রে করছেন। অর্থাৎ এই ধান কে রোপণ করেছে? এই ধান হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, শিখ, কে করেছে না, আদিবাসী, কেউ জানি না। অথচ আমরা সেই ধান সেদ্ধ করে, সেই ধান সেদ্ধ করে চাল করি, সেই চাল থেকে আমরা ভাত রান্না করে খেয়ে নিই। অর্থাৎ সেখানে কিন্তু আমরা এই বর্ণাভেদ কিন্তু করি না, কোনো জাতি ধর্ম সেখানে দেখি না। আর এখানেও এই অর্পণের মাধ্যমে আমি তোমাকে দেখাবো এই যে পালই, এখানে অর্থাৎ আমরা ধান মাঠ থেকে আনার পর সেই পালই, অর্থাৎ সেই পালইয়ের দুটো হাতে কিন্তু প্রদীপ একটা দেখানো আছে, ধরানো আছে। সেও চাইছে, সেও কিন্তু মা দুর্গার কাছে অর্পণ করছে, আবেদন করছে যেন যথাসময়ে, যে আমাদের ঋতুচক্র যা রয়েছে, প্রতিটি ঋতুতে যেমন গ্রীষ্মের সময় গ্রীষ্ম হয়, বর্ষার সময় বর্ষা হয়, এই জিনিসটা চাইছে। কিন্তু আমরা এখন দেখেছি যে কয়েক বছর ব্যাপী এই গ্লোবালাইজেশনের ফলে, এই বিশ্বায়নের ফলে সমস্ত হিসেব নিকেশ কিন্তু পাল্টে গেছে। যাতে এই জিনিসটা আবার না হয় সেই কারণেই কিন্তু কোদাল, ঝুড়ি, এমনকি ধানের পালই, এনারাও সবাই প্রদীপ হাতে আবেদন করছে মা দুর্গার কাছে যেন এরকমভাবে যেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি না হয়। আমি তোমাকে প্রত্যেকটা চিত্র দেখাবো, তুমি দেখতে থাকো। এখানে যে যে জিনিসগুলো রাখা হয়েছে চাষের কাজের জন্য, যেগুলো দরকার হয় আমাদের, বিশেষ করে আমাদের শস্য প্রধান দেশ, আমাদের ধান এখানে প্রধান
শস্য আমি তোমাকে দেখাবো এখানে সেই ধান বাড়িতে আনার পর সেই ধান যখন সুবর্ণভূমি সবাইকেই। আর সেই ধান যখন ধান থেকে যখন আমরা চাল করতে যাব, তো যেভাবে ধান সেদ্ধ করা হয় আমি সেই চিত্রটাও তুলে ধরতে বলবো। যে এই যে আমাদের এখানে অনেকগুলো উনুন রয়েছে, তার উপর হাঁড়ি রয়েছে, সেখানে ধান সেদ্ধ হবে এবং সেই ধান থেকে চালে পরিণত হবে এবং তারপরই কিন্তু তবেই আমরা শস্য হিসেবে গ্রহণ করতে পারবো। অর্থাৎ আমরা সেই চাল দিয়ে আমরা ভাত রান্না করতে পারবো। অর্থাৎ এনাদের হাতেও কিন্তু প্রদীপ রয়েছে, এখানে গুটেও রয়েছে, প্রদীপ রয়েছে। প্রত্যেকটা চিত্র আমি তোমায় তুলে দেখাচ্ছি। একটা প্রকৃতি বান্ধব একটা পরিবেশ এখানে কিন্তু পুরো গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে। আর বিশেষ করে আমাদের শস্য প্রধান দেশ এবং ধান চাষের উপর নির্ভর করে থাকি, তো যে কারণে একটা ধান চাষের ক্ষেত্রে যেমন নাঙ্গল লাগে, কোদাল লাগে, দা লাগে, ঝুড়ি লাগে, যা যাবতীয় সরঞ্জাম ব্যবহৃত হয় সমস্ত কিছুকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো এই যে পুরনো এক জিনিস, গরুর গাড়ির চাকা সচরাচর আজকাল আমরা দেখতে পাই না, কেননা আমরা আজকাল চলে এসেছি এমন একটা যুগে যেখানে ট্রাক্টরের ব্যবহার হয়। অর্থাৎ এই গরুর গাড়ির চাকা আমরা দেখতে পাই না। আর এখানে তুই দেখো পুরো এলাকাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে, অর্থাৎ পরিবেশ বান্ধবভাবে সাজানো হয়েছে, গ্রাম্য পরিবেশের মতো সাজানো হয়েছে। আর চাষের ক্ষেত্রে যে জিনিসগুলো প্রয়োজন, এখানে যেমন ধানের বস্তা এরকমভাবে রাখা হয়েছে। আর পুরো ধান চাষের ক্ষেত্রে ধান কোথায় রাখবো সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো আমি আনন্দ ভাইকে বলবো এই চিত্র দেখাতে। জানো যে এটা হচ্ছে কুলা, এর মাধ্যমে আমরা ধানটাকে একদম শুদ্ধভাবে সেখানে ঝেড়ে আলাদা করি ধানের থেকে খোসা। আর সেই কুলার হাত কিন্তু বেরিয়েছে, সে প্রদীপ হাতে মা দুর্গার কাছে আবেদন করছে যে ঋতুচক্র জানি, সেই ঋতুতে যেন অনাবৃষ্টি অতিবৃষ্টি যখন তখন না হয়ে যায়, যে ঋতুর সময় যেটা সেই সময় যেন চাষ হয়, সেই সময় যেন সব কিছু সময় মতো হয়। গ্লোবালাইজেশনের যুগে অর্থাৎ বিশ্বায়নের যুগে সব কিছু যেন ঘেটে ঘুটে না এক হয়ে যায়। এবং এর প্রভাব কিন্তু বারংবার আমাদের চাষের ক্ষেত্রে পড়ছে এবং আমাদের ধান চাষের উপর বিশেষ করে পড়ছে। তো সেই জিনিস যাতে না হয় সেই কারণে এখানে থিম নেম অর্পণ দেওয়া হয়েছে। আমি ভেতরেও তোমাকে দেখাবো। এখানে দেখো ঝুড়ি, সেই ঝুড়িতেও কিন্তু দেখো প্রদীপ দেখা যাচ্ছে, প্রতিটা ঝুড়িতে প্রদীপ, এবং তারা সবাই কিন্তু অর্পণ করছে মা দুর্গার কাছে। আর সব থেকে বড় কথা, এখানে যে মা দুর্গাকে বানানো হয়েছে সব থেকে ভালো কথা যেটা, যে এখানে যে মা দুর্গা রয়েছেন যার কাছে অর্পণ করছেন সমস্ত। এখানে দেখো তৃপ্তি, তোমাকে আর একটা জিনিস দেখাই যে ধান আমরা কোথায় রাখবো, ধানের গোলা ভর্তি কিন্তু দেখো এখানে ধানের গোলা ভর্তি রয়েছে। আমি আনন্দকে বলবো ক্যামেরাম্যানকে সমস্ত কিছু দেখা, এবং সেই গোলা থেকেও কিন্তু হাত বেরিয়ে সেখানে দেখো প্রদীপ রয়েছে, এবং প্রতিটা ধানের গোলা তারা কিন্তু মা দুর্গার কাছে আবেদন করছেন যে সময়ে যেন বৃষ্টি হয়, যেন অতিবৃষ্টি বা অনাবৃষ্টি যে কোনো সময়ে না হয়ে যায়। যে কারণে এবারের এখানের থিম নামটা কিন্তু অর্পণ রাখা হয়েছে। এবং অর্পণ কারা করছেন, যে ধান চাষের ক্ষেত্রে যে সরঞ্জাম প্রয়োজন সেই তারা করছেন। আমি আনন্দকে দেখাতে বলবো এখানে যে মা দুর্গা রয়েছেন এখানে কিন্তু অস্ত্রবিহীন, ওনার হাতে রয়েছে কিন্তু ধান। সব থেকে বড় কথা, এখানে যে মা দুর্গা রয়েছেন এনার হাতে কিন্তু কোনো অস্ত্র নেই। সব থেকে ভিন্ন এক জায়গা, যেখানে যে সমস্ত ধান চাষের ক্ষেত্রে যা জিনিস প্রয়োজন, যা সরঞ্জাম প্রয়োজন, সেই সমস্ত সরঞ্জাম যারা দেবী দুর্গার কাছে আবেদন করছেন সেই দুর্গাও কিন্তু অস্ত্রহীন। না ইনি ত্রিশূল হাতে রয়েছেন, না ত্রিশূল হাতে নেই, কিন্তু তা সত্ত্বেও মা দুর্গা না দেবী দুর্গার কাছে যারা আবেদন করছেন সেই দেবী দুর্গা কিন্তু তাদের যাতে সেই আবেদনে সাড়া দেন, সেভাবে এবারের থিম এখানে অর্পণ করা হয়েছে। এবং এই চিত্র সচরাচর আমরা দেখতে পাই না, যে মা দুর্গার এই রূপ আমরা দেখতে পাই না। সচরাচর আমরা যে চিত্র দেখতে অভ্যস্ত তার থেকে ভিন্ন এক চিত্র, এবং মহিষাসুরেরও যে বিভৎস চিত্র দেখতে আমরা অভ্যস্ত তার থেকেও ভিন্ন কিন্তু এখানে মহিষাসুর রাখা হয়েছে। অর্থাৎ বলাই চলে এক গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে ধান চাষের জন্য যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন হয় সেই সমস্ত সরঞ্জাম সবাই কিন্তু মা দুর্গার কাছে আবেদন করছেন যে যেন সময়ের গ্রীষ্মকালে গ্রীষ্ম হয়, শীতকালে শীত আসে, বর্ষাকালে বৃষ্টি হয়, সময়ের সাথে অর্থাৎ এই ঋতুর সাথে যেন সমস্ত কাজকর্ম হয়। অসময়ে যেন অতিবৃষ্টি না হয়ে যায়, অনাবৃষ্টি না হয়ে যায়। এবং সেই অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে কিন্তু আমরা দেখেছি তার প্রভাব কিন্তু সরাসরি
প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষভাবে হোক তার প্রভাব কিন্তু আমরা দেখেছি ধান চাষের ক্ষেত্রে পড়ে। এবং ধান আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ পুরো ভারতবর্ষের প্রধান শস্য হচ্ছে ধান। আমরা জানি না সেই ধান কে রোপণ করেছেন, না আদিবাসী করেছেন, না হিন্দু করেছেন, না মুসলমান করেছেন, না শিখ করেছেন, না ইসাই করেছেন, কে করেছেন আমরা জানি না, কিন্তু তা সত্ত্বেও আমরা তা নির্দ্বিধায় তা গ্রহণ করে নিই। অর্থাৎ এখানে বুঝতেই হবে, জানতেই হবে যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে এখানে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, সত্যি যা। এবং এখানে যে সমস্ত আমাদের অনেকজন কিন্তু এসেছেন এখানে দর্শন করতে, আমরা তাদের সাথেও কথা বলবো। এখানে অনেকজন রয়েছেন, কেমন লাগছে এখানে? খুব সুন্দর, নতুনত্ব এসছে, মানে গ্রামের ইয়েকে তুলে ধরা হয়েছে, খুব ভালো লাগছে। আমরা আজকে ফার্স্ট আসলাম, শুনছি সবার মুখে, এই তো। কত জায়গায় পুজো দেখলেন? আমি হচ্ছে বালুঘাটে ছিলাম, আজকে রায়গঞ্জে এসেছি, আজকে দেখার ইচ্ছে আছে, এই তো বেরিয়েছি, দেখা যাক। এবার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের থিম রয়েছে কিন্তু অর্পণ। সেই অর্পণ যেভাবে এখানে গ্রাম্য পরিবেশ তুলে ধরা হয়েছে, মানে একটা নতুনত্ব, মানে একটা আলাদাই আবেগ থাকার কথা। কেমন লাগছে? ভালো লাগছে, গ্রাম্য পরিবেশ, বাচ্চাদের জন্য ঠিকঠাক আছে, এই তো বাচ্চাকে নিয়ে এসেছি, ওরাও আনন্দ উপভোগ করছে, এই তো। কেমন লাগছে তোমাদের পুজো? খুব ভালো লাগছে। মজা করছো? হ্যাঁ। আর খাওয়া দাওয়া কি করছো কিনা? হ্যাঁ। তৃপ্তি, তোমাকে জানিয়ে রাখি এখানে বাচ্চা কাচ্চা সবাই কিন্তু হাজির হয়েছেন। একটা ভিন্ন এক পরিবেশ, ভিন্ন এক চিত্র, সবাই কিন্তু দেখছেন, মজা নিচ্ছেন, আনন্দ করছেন। এখানে অনেকজন আছেন, তাদের সাথে কথা বলবো আমরা, রয়েছেন সবার সাথে। এখানে দেখো, তোমাকে দেখিয়ে রাখি, তুলসী বিধিও কিন্তু এখানে রয়েছে, যা আমরা সচরাচর গ্রাম্য পরিবেশে দেখতে পাই। বর্তমান যুগে আমরা শহরাঞ্চলেও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করি, কি দেখতে পাই। কিন্তু তা সত্ত্বেও তোমাকে বলবো, ধান চাষের জন্য যা যাবতীয় সরঞ্জামের প্রয়োজন হয়, সমস্ত সরঞ্জাম, সরঞ্জাম কিন্তু মা দুর্গার কাছে আকুতি মিনতি আবেদন করছেন যে ঋতু কালে যে ঋতুর সময় যা থাকে তা যেন ঋতুকালে সময় মতো হয়। কেননা যদি ঋতুকালে সমস্ত রকম পরিবেশ না থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। অর্থাৎ আমাদের যে প্রধান এখানে শস্য ধান, তার উপর প্রভাব পড়বে, ধান চাষের উপর প্রভাব পড়বে। এবং এখানে আমি তোমাকে বললামই যে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। এখানে আসছি, মানুষজন কথা বলবো। কেমন লাগছে আপনাদের এখানে পুজো দেখতে এসে? খুব ভালো। এই যে পরিবেশটা এখানে তৈরি করা হয়েছে, কেমন নতুনত্ব কেমন লাগছে? ভালো লাগছে। মজা করছেন? হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ তৃপ্তি, যে মানুষজন এখানে আসছেন তারা কিন্তু খুব আনন্দ করছেন, মজা করছেন। অর্থাৎ দুর্গাপুজো যে এক ভিন্ন আনন্দ, ভিন্ন আবেগ, ভিন্ন উচ্ছ্বাস এখানের মানুষজনের তা চোখে মুখে স্পষ্ট আমরা দেখতেই পাচ্ছি। এবং এখানে অনেকজন আবার রয়েছেন, তাদের সাথে কথা বলবো। এবং এখানে তোমাকে সমস্ত চিত্র দেখাচ্ছি যে কিভাবে, কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে জায়গাটা। এখানে আরো অনেকজন রয়েছেন, কথা বলবো। এখানে অনেকজন রয়েছেন, কেমন লাগছে এখানে? খুব ভালো। কেমন এনজয় হচ্ছে? ভালো। আর প্ল্যান কিসব রয়েছে আজকে? সারা রায়গঞ্জ ঘোরার। কেমন কাটছে পুজো? খুবই ভালো লাগছে, প্রতিদিনই বেরোয়েছি, আজকেও বেরোলাম, ভালো লাগছে, বাচ্চাকে নিয়ে আসছি, খুব মজা হচ্ছে। খুব এখানে তো একদম সম্পূর্ণ আলাদা, খুবই আলাদা, খুবই ভালো লাগছে। আর ওই দুজন মহিলা যে ধান কাটছে, মনে হচ্ছে সত্যি সত্যিকারের অবাক, খুবই ভালো লাগলো দেখে। দেখতেই পাচ্ছ তৃপ্তি, এখানে যেভাবে সবাই আসছেন, মজা করছেন, আনন্দ নিচ্ছেন, এবং সত্যি সত্যি খুব সুন্দর পরিবেশ বান্ধব এক প্যান্ডেল এখানে করা হয়েছে। এবং এখানে যে ভিন্ন এক এখানে চিত্র তুলে ধরা হয়েছে, অর্থাৎ চাষযোগ্যতা। অর্থাৎ আমাদের পুরো ভারতবর্ষ আমরা জানি যে চাষের উপর নির্ভর করে আমাদের জীবন অতিবাহিত হয়। এবং এ নিয়ে এখানে কিন্তু সবাই সেলফিতে ব্যস্ত, কিন্তু তাদের সাথেও কথা বলবো। দিদি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর কেমন মজা করছে? খুব ভালো মজা করছি, বাচ্চাদের নিয়ে এসেছি, ঘুরছি, সবাই মিলে খুব মজা করছি। কি প্ল্যান সব রয়েছে? এই এখন যাবো, বেরোবো, সবাই মিলে কোথাও গিয়ে বসবো, আড্ডা দেবো, এটাই। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে তৃপ্তি, তুমি বুঝতেই পারছো এখানে আনন্দর কিন্তু সীমা নেই। এখানে আরো অনেকজন আসছেন। দিদি, কেমন লাগছে পুজো? ভালো। এখানে যে পরিবেশটা তৈরি করা হয়েছে, কি বলবে? ভালো, খুব ভালো হয়েছে। এখানে গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া
সত্যি খুব মজা হচ্ছে, সবাই খুব মজা করছেন, আনন্দ নিচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অরবিন্দ স্পোর্টিং ক্লাব যেটা দেখাতে চেয়েছেন, এক সম্প্রীতির বার্তাও দিয়েছেন, তার সাথে সাথে বিশ্বায়নের ফলে কিন্তু ঋতুচক্রে যে গোলযোগ তৈরি হয়, অনেক সময় আমরা দেখছি যে অসময়ে বর্ষা হচ্ছে, এসব কিন্তু সরাসরি ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব কিন্তু পড়ে যায় চাষের ক্ষেত্রে। তো যে কারণে এগুলো যাতে না হয় সে কারণেই কিন্তু এরকম একটা থিম অর্পণ, অর্থাৎ ধান চাষের জন্য যে সমস্ত সরঞ্জামের প্রয়োজন হয়, তোমাকে সেই চিত্র দেখিয়েওছি, কোদাল বলো, ঝুড়ি বলো, তুমি সেখানে দা বলো, যা সমস্ত প্রয়োজন চাষের জন্য, সেই সমস্ত সরঞ্জামরা কিন্তু প্রতিটা সরঞ্জামের মধ্যেই তুমি লক্ষ্য করবে যে প্রদীপ রয়েছে। সেই প্রদীপ অর্থাৎ সেই সমস্ত সরঞ্জাম কিন্তু মা দুর্গার কাছে আবেদন জানাচ্ছে যে তাদের সেই চাষের জন্য, ধান চাষের ক্ষেত্রে যে গ্লোবালাইজেশন অর্থাৎ যে বিশ্বায়নের প্রভাব পড়ছে তা যেন শেষ হয়ে যায়, মা দুর্গা যেন সমস্ত কিছু ঠিক করে দেয়। অর্থাৎ এরকমই এক সম্প্রীতির বার্তা, এরকমই এক চাষের উপর নির্ভরশীল আমাদের যে দেশ, আমাদের পশ্চিমবঙ্গ তো হ্যাঁ পুরো ভারতবর্ষ, আর আমাদের প্রধান শস্য ধান, তার উপর যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেভাবেই কিন্তু এবারের থিম করা হয়েছে। তৃপ্তি, ধন্যবাদ লদম আমাদেরকে রায়গঞ্জের কলেজপাড়া অরবিন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ ঘুরিয়ে দেখানোর জন্য। একবারে অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে এবারের পুজোর মণ্ডপ। এবারে তাদের থিম রয়েছে অর্পণ, একবারে নতুনত্ব রয়েছে থিমে, একবার গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে এবং তারা বার্তা দিতে চেয়েছে একদম সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে তাদের এই থিমের মাধ্যমে।